নমস্কার বন্ধুরা, দার্জিলিং আপনারা অনেকেই গেছেন এবং প্রচুর আপনারা ট্রাভেল ব্লগ দেখেন দার্জিলিং যাওয়ার সম্পর্কে। আপনারা দার্জিলিং গেছেন বিভিন্নভাবে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ শিয়ালদা থেকে, কেউ হাওড়া থেকে, কেউ বা গ্রিন লাইনের বাসে বা শ্যামলী পরিবহনের বাসে বিভিন্নভাবে গেছে। এবং সেখান থেকে গিয়ে আপনারা এনজিপি বা শিলিগুড়ি নেমে সেখান থেকে আপনারা শেয়ার কারে দার্জিলিং গেছেন, ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, সান্দাকফু গেছেন, কিন্তু সম্পূর্ণ নিজের গাড়িতে, নিজের মতো করে। দার্জিলিং যারা গেছেন তারাই একমাত্র জানেন যে দার্জিলিং ঘোরার নিজস্বতা কী আছে। আপনি নিজে ড্রাইভিং করে দার্জিলিং যাবেন, পাহাড়ি চড়াই উৎরাইতে গাড়ি চালাবেন, আপনি কার্শিয়াংয়ের মতো রাস্তা দিয়ে গাড়ি তুলবেন পাহাড়ে, তার যে অ্যাডভেঞ্চার, এই সম্পূর্ণ NH-12টাকে যে হাইওয়ে, সেই হাইওয়েটাকে এনজয় করবেন, সেরকমই একটা গল্প নিয়ে আমাদের এবার দার্জিলিং ভ্রমণ। আমি আমার রেনল্ট ড্রাইভার কার নিয়ে আমি দার্জিলিং সান্দাকফু পুরোটা ভ্রমণ করেছি এবং সেটা কীভাবে করেছি সেটা নিয়ে আমাদের ভিডিও আসছে। এবং নিজের গাড়ি নিয়ে যাওয়ার যেটা মজা, সেটা হলো আপনার মনে হলো একটা সুন্দর ভিউ দেখলেন, সেখানে দাঁড়িয়ে পড়লেন, একটু দার্জিলিং চায়ের কাপে চুমুক দিলেন। আপনি শেয়ার গাড়িতে গেলে কিন্তু এগুলো পাবেন না, আপনাকে তাদের নিয়ম অনুযায়ী চলতে হবে। এই সম্পূর্ণ নিয়মের বাইরে গিয়ে যে আমার নিজস্বতা, সেই নিজস্বতা নিয়ে যে দার্জিলিং ভ্রমণ, সেটাই আমাদের এবার গল্পের মূল কথা। কিভাবে গেলাম, কোথায় থাকলাম এবং তার খরচা কীরকম আসলো, নিজের গাড়ি নিয়ে গেলে কী কী পারমিশন করতে হয়, সম্পূর্ণ বিষয় ভিডিও আমাদের আসছে। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আশা করব আমাদের সুন্দরবন কোর এরিয়ার ভিডিও যেমন খুব পপুলার হয়েছিল, সেরকম আগামীতেও আপনাদের সহযোগিতা পপুলার হবে, এই আশা রাখছি। ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, রাত্রি এখন 3টে। আমরা স্নান করে ব্যাগ ফ্যাগ আমরা সব রাত্রেবেলায় গুছিয়ে রেখেছি। আমরা এখন রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যার জন্য আমরা ভোরবেলাটাকেই বেছে নিয়েছি। তার কারণ পুরোপুরি ফাঁকা থাকে, এখন আমরা টান গাড়ি চালাতে পারবো। যেহেতু আমরা প্রায় 600 কিমির উপর গাড়ি চালাবো, তাই রাত 3টেতে উঠেই আমরা আমাদের ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে টিফিন নিয়ে নিয়েছি আমরা। রাস্তায় আমরা দাঁড়িয়ে কোনো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে টিফিন করে নেবো। কলা, ডিম, পাউরুটি এগুলো সঙ্গে নিয়ে নিয়েছি, সঙ্গে মিষ্টি আছে। এবং আমরা ঠিক করেছি যে আমরা রোহিণী রোড দিয়ে গিয়ে আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং উঠব। তাই আমরা চাইছি যে যতটা অন্ধকার হওয়ার আগে আমরা যাতে দার্জিলিং আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি, তার জন্যই আমরা এই সকাল সকাল রওনা দিয়েছি। এবং এই টাইমটা রাস্তা একটু ফাঁকাই থাকে, যাতে টান যেতে পারি, তার জন্যই এই ব্যবস্থা। আপনারা দেখতে থাকুন, আমরা এখনই বেরিয়ে যাব। আমাদের সব গোছানো হয়ে গেছে, আমরা এক্ষুনি স্টার্ট করবো। এখন থেকে আমরা একটা টিফিনের ব্রেক করে আমরা অলরেডি চলে এসেছি ফারাক্কা আসতে গিয়ে আমাদের একটু ঝঞ্ঝাট পেরোতে হয়েছে। তার কারণ হচ্ছে ফারাক্কা ব্রিজে অস্বাভাবিক জ্যাম হয় কোনো সময়, কোনো নির্দিষ্ট কারণ নেই। হঠাৎ করে দেখা যাবে প্রচুর কয়েকশো গাড়ির লাইন, আবার কোনো সময় ফাঁকাই থাকে। যতক্ষণ না দ্বিতীয় ফারাক্কাতে নতুন ব্রিজটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ NH-12 এই একটাই প্রবলেম। এই ঝামেলাটা আপনাকে ভাগ্য সহযোগিতায় থাকলে আপনি সুন্দর বেরিয়ে চলে যেতে পারবেন, আবার ভাগ্য খারাপ থাকলে আপনাকে হয়তো 1-1.5 ঘন্টা জ্যামে পড়ে যেতে পারেন। আমরা সেটাই করেছি। সোজা ফারাক্কা ক্রস করে আমরা ফারাক্কা ঢোকার আগে আমরা, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে, আমার মেয়ে ছেলে যারা রয়েছে, আমরা যে টিফিন নিয়েছিলাম সেই টিফিনটা করে আমরা প্রায় অলরেডি 300 কিলোমিটার চলে এসেছি। এখনও আমাদেরকে 300 কিলোমিটার যেতে হবে, সুতরাং আমরা টান বেরিয়ে যাব একদম। আর কোথাও আমরা দাঁড়াবো না,
দার্জিলিংয়ের শেষ টোল প্লাজা ক্রস করে আমরা এখন শিলিগুড়ি ছাড়িয়ে আমরা রোহিনী রোডের দিকে এগিয়ে চলেছি। সামনে দূরে হিমালয় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা রোহিনী রোডের কাছে গিয়ে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা সেখান থেকেই কাশিয়ানের রাস্তা ধরবো, সেই মতোই আমরা এগিয়ে চলেছি। আর 22-23 কিলোমিটার আমাদের এখনো যেতে হবে। কার্শিয়াং পেয়ে গেছি আমরা। কার্শিয়াংয়ের যে প্রচণ্ড খাড়া রাস্তা, প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, সেই রাস্তা অতিক্রম করে আমরা এখন কার্শিয়াং ছাড়িয়ে আমরা ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি। পাশে যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করে নিয়েছি। হালকা বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বিকাল প্রায় 3:30-4টে বেজে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা সিটং যাব, কিন্তু সিটংয়ের রাস্তা খারাপ হওয়ায় আমরা সিটং পরিকল্পনা আপাতত বাদ করেছি। করে আমরা লেপচা জগৎ যাওয়ার পরিকল্পনা নিয়েছি। যেহেতু আমরা দার্জিলিংয়ে থাকবো না, আমরা চিন্তা করেছি দার্জিলিংয়ে থাকবো না, তার কারণ যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছি, দার্জিলিংয়ে এতটাই জ্যাম, এতটাই কনজেস্টেড যে আমাদের গাড়ি নিয়ে ঢোকা বেরোনোতেই অর্ধেক সময় খেয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লেপচা জগতে থাকবো। তার কারণ লেপচা জগৎ থেকে সম্পূর্ণ সাইট সিনগুলো করতে সুবিধা। লেপচা জগৎ থেকে ঘুম মাত্র 6 কিলোমিটার। লেপচা জগৎ থেকে মানিভঞ্জন আপনি যদি সান্দাকফু করতে চান তাহলে 11 কিলোমিটার। লেপচা জগৎ থেকে মিরিক কাছে, লেপচা জগৎ থেকে টাইগার হিল কাছে, লেপচা জগৎ থেকে আপনি সম্পূর্ণ কালিম্পং ঘুরতে পারবেন। ঝাল তাহলে গলু গলু কিরম লাগলো? ভালো লেগেছে? ঠান্ডা লাগছে? দার্জিলিং শহরটা কি বলছে? এইটা দার্জিলিং শহরটা? হ্যাঁ, এটা মনে হচ্ছে এখানে কি যেন বললাম। কিন্তু তার ফোন থেকে তুই কথা পাঠিয়ে দিতে বলো। তোর মোবাইল আনিসনি? না, চার্জে বসে না। লেপচা জগৎ পৌঁছে গেছি আমরা। এখন বাজে সন্ধ্যা 6টা। হালকা টিফিন করে নিলাম, যেহেতু আমরা এখনও আমাদের হোটেল খুঁজে পাইনি। আমরা দেখছি এখানে বিভিন্ন রকম হোমস্টে আছে, সেগুলো দেখে আমরা আর কি রেট আছে আপনাদেরকে দেখাবো। আমরা একটা হালকা টিফিন করে নিলাম, করে নিয়ে আমরা এবার আমাদের হোমস্টের দিকে রওনা হব। হোমস্টে খুঁজে নেবো। আর মাঝখান থেকে আপনারা দার্জিলিং শহরটা দেখে নেন। একটা শুধু ছোট্ট ভিডিও করো, ওটা দূর থেকে জুম করে। রাতের লেপচা জগৎ কেমন লাগছে? রাতের লেপচা জগৎ কেমন লাগছে? বুঝকে রাতের লেপচা জগৎ ভালো। মোমো কেমন লাগলো? ভালো। ঠান্ডা কেমন লাগছে? ভালো। সব ভালো, সব ভালো। অবশেষে আমাদের পাইন ভিউ হোমস্টেতে আমরা এসে গেছি এবং রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোমস্টেটা কেমন। সম্পূর্ণ লেপচা জগতের সামনে। যেহেতু আমরা প্রায় 600 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই রাতে খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি। এবং এখন ভোর 4টে, আমরা উঠে পড়েছি। ভোরের লেপচা জগৎটাকে আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা যাব আমাদের ঠিক হোটেলের উল্টো দিকেই 100 মিটার পাহাড়ে উঠলেই আমরা ভিউ পয়েন্টটা পেয়ে যাব, লেপচা জগতের ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা সকালবেলা সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো দেখতে পাওয়া যায়। সেটা দেখার জন্যই আমরা উপরে যাব। আপনাদের বলে রাখি, আমাদের এই পাইন ভিউ হোমস্টে আমাদের মাত্র 800 টাকা করে পার ডে আমাদের নিয়েছে।
একদম সম্পূর্ণ একদম লেপচা জগতের ভিউ ইয়ে পয়েন্টটা মানে ভিউ পয়েন্টের সামনে আমাদের এই হোমস্টেটা। যিনি সামনে ঘন পাইন বন, সেই পাইনের বন পেরিয়ে আমরা উপরের দিকে উঠছি। ওই কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন যে ভিউ পয়েন্টটা, এখান থেকে সব থেকে সুন্দর সূর্যাস্ত, সূর্যোদয় এবং দার্জিলিং শহরটাকে খুব সুন্দর দেখা যায়। আপনাদেরকে প্রায় 200 ফুট উঁচুতে উঠলেই এই ভিউ পয়েন্টটা চলে আসে। আমরা কেন লেপচা জগৎটাকে বেছে নিয়েছি তার কারণ, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি এবং সাইট সিনটা আমাদের নিজস্ব গাড়িতে করব, আর হিল ড্রাইভিংয়ে যেহেতু আমার অভিজ্ঞতা নেই, তাই আমরা লেপচা জগৎটাকেই বেছে নিয়েছি। কারণ এখান থেকে সম্পূর্ণ দার্জিলিংটা ঘোরা সব থেকে সুবিধা, রাস্তার জ্যাম নেই, কোলাহল নেই, এবং আপনি এখান থেকে 6 কিলোমিটার গেলেই ঘুম পেয়ে যাবেন। টাইগার হিল আপনাকে এখান থেকে কাছে, আপনি দার্জিলিং শহরে গেলে দার্জিলিং শহর থেকে আপনাকে বেরিয়ে টাইগার হিল আসতে প্রায় 15 কিলোমিটার আসতে হবে। সুতরাং সেই কারণেই আমরা লেপচা জগৎটাকে বেছে নিয়েছি। এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে লেপচা জগৎ। ভোরের বেলা লেপচা জগতে আকাশ সবসময় পরিষ্কার থাকে এবং কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। সেই কারণে আমরা লেপচা জগৎটাকে বেছে নিয়েছি। দার্জিলিংয়ে আমাদের আজকে প্রথম দিন। আমরা লেপচা জগতের সূর্যোদয় দেখে, কাঞ্চনজঙ্ঘা দেখে সকালে আমরা আমাদের হোমস্টের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। সম্পূর্ণ দার্জিলিং শহরটাকে আমরা ঘুরবো আজকে। সম্পূর্ণ দার্জিলিং শহর বলতে আমরা দার্জিলিংয়ের ম্যাল থেকে তাকদা, তিনচুলে, লামাহাটা সবই আমরা আজকে ঘুরবো। যেহেতু আমরা নতুন, আমি দার্জিলিং শহরটাকে খুব ভালোভাবে চিনি না, সেহেতু আমাদের হোমস্টে থেকে বললো যে আপনারা একটা ড্রাইভার ভাড়া করে নিন, তাতে সুবিধা হবে। আমরা দেখলাম সেটাই ঠিক। একটা হোমস্টে থেকে আমাদের একটা ড্রাইভার ভাড়া করে দিল। মাত্র 600 টাকার বিনিময়ে সম্পূর্ণ দার্জিলিংটাকে আমাদেরকে দেখাবে তিনি। গাড়ি আমাদেরই থাকবে। এক্ষেত্রে আমাদের কম খরচায় সাইট সিনটা হয়ে যাবে, তাই আমরা 600 টাকায় ড্রাইভার নিয়ে নিলাম। ঘুম থেকে তিনচুলে, তাকদা, লামাহাটা, দাওয়াইপানি এসব জায়গাগুলো প্রায় 20-22 কিলোমিটার করে দূর। সুতরাং পাহাড়ি রাস্তায় আমরা যদি গাড়ি চালিয়ে যাই তাহলে আমাদেরকে চিনতেও অসুবিধা হবে, রাস্তা চিনে জিজ্ঞেস করে যেতে প্রচুর সময় লাগবে। সুতরাং এক্ষেত্রে একটা ড্রাইভার ভাড়া করে নেওয়াটাই বেটার, আমরা সেটাই করেছি। ড্রাইভার ভাই অসাধারণ তার হাত, তিনি আমাদেরকে সম্পূর্ণ দার্জিলিংটা একদিনে, সম্পূর্ণ দার্জিলিংটা আমাদেরকে একদিনে ঘুরিয়ে দেখিয়ে দিলেন। সেটাই আপনাদেরকে দেখাবো আমি যে কীভাবে আমরা সেই ইয়েগুলো করেছি। আমরা এখন আমাদের হোমস্টের দিকে যাব। তো আমাদের সকালের টিফিনটা করে আমরা এখন দার্জিলিংয়ের সাইট সিনের জন্য বেরিয়ে যাব। ড্রাইভার নিয়ে নেওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আমরা তিনচুলে, তাকদা, লামাহাটা, দাওয়াইপানি ঘুরে এসে আমরা আমাদের হোমস্টে থেকে দুপুরে লাঞ্চটা করে আমরা আবার চলে যাব দার্জিলিং শহরের দিকে। ঘুম, ম্যাল এবং সম্পূর্ণ দার্জিলিং টাউনটাকে আমরা দেখব। সেখানে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব। আমাদের লেপচা জগতে থাকার এই সুবিধাটা আমরা পেয়েছি। সুতরাং আপনি যদি গাড়ি ভাড়া করে আসেন বা শেয়ার কারে আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে দার্জিলিংয়ের এইসব সাইট সিনগুলো দেখতে প্রচুর পয়সা খরচা হবে। আপনাদের একটা গাড়ি ভাড়া করলে একদিনের জন্য প্রায় 3000 থেকে 3500 টাকা খরচা করে আপনাদের সাইট সিনগুলো দেখতে হবে। তাতেও আপনারা সম্পূর্ণ সাইট সিনগুলো দেখতে পাবেন না। যেই কারণেই তো আমরা বলেছি যে আমাদের এই ঘোরাটা একটা অন্যরকম ঘোরা হবে। লেপচা জগতের হোমস্টেগুলো সম্বন্ধে একটু বলে নিই। এখানকার হোমস্টেগুলোর আতিথেয়তা খুবই ভালো এবং খুবই বন্ধুবৎসল এখানকার লোকজন। দার্জিলিংয়ের সম্পূর্ণ দার্জিলিং ট্রিপের সবথেকে কম খরচায় হোমস্টে আপনি লেপচা জগতেই পাবেন। তার কারণ এখানে 700 টাকা থেকে অফ সিজনে 700 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনি পার ডে, পার নাইট এবং খাওয়া দাওয়া সহ পার হেড আপনি পেয়ে যাবেন। আমরা যে হোমস্টেটাকে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের একদম লেপচা জগৎ ভিউ পয়েন্টের পাশেই পাইন ভিউ হোমস্টে। আমাদেরকে যেহেতু আমরা সন্ধ্যাবেলা পৌঁছিলাম, প্রথম দিনের জন্য আমাদের কাছ থেকে ওনারা নিয়েছে 600 টাকা করে পার হেড। পরের দিন আমরা সারাদিন ছিলাম এখানে, আমরা 4 বেলা খাওয়া দাওয়া সহ আমাদের কাছ থেকে নিয়েছে 900 টাকা করে। এবং তৃতীয় দিন সকালবেলা যেহেতু আমরা এখান থেকে সান্দাকফু দেখার জন্য বেরিয়ে যাব এবং সারাদিন সান্দাকফু ট্রিপ করে আমরা এসে রাত্রেবেলা থাকবো, আমাদেরকে তৃতীয় দিনেরা 700 টাকা করে আমাদের খাওয়া দাওয়া সহ নিয়েছে। প্রত্যেকটা হোমস্টেতেই
এখানে আপনি গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা আছে এবং আতিথেয়তা খুবই ভালো, রান্নাবান্না খুবই ভালো। আমরা যে হোমস্টেতে দেখেছি তার রান্নাবান্না তো অসাধারণ রান্নাবান্না, তাদের ব্যবহারও খুব ভালো। ডিসক্রিপশান বক্সে আমি পাইন ভিউ হোমস্টের নাম্বার দিয়ে দেবো, আপনারা সেটা দরকার পড়লে আপনারা সেটা দেখে নিতে পারেন। পাইন কাঠ দিয়ে, পাইন কাঠ কি ভালো, প্লাই হয় না? ফাইন কাট দিয়ে এখানকার বাড়িঘর দর প্লাইগুলো হয়। কি আসছে একটা ছবি হবে এত বড় একটা ছবি হবে। দাঁড়া না, উঁচু করো না, আরাম করো না। আচ্ছা দেখে চলে আয়। এটা দেখ, না কই দেখি। আসো 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 আসো। সকলের লেপচা জগৎ জনপদটাকে দেখে নেন, একটা ছোট্ট জায়গা। এত গাছ এখানের মানুষগুলো সবই লোকাল লামা সম্প্রদায়ের মানুষ, তাদেরই একটা ছোট্ট জনপদ এবং খুব সুন্দর জায়গা লেপচা জগৎ। চারিদিকে পাইন বন, বড় বড় পাইন গাছের সারি এবং সত্যি কথা বলতে কি, দার্জিলিং ভ্রমণে যদি আপনি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই লেপচা জগৎকে সাজেস্ট করবেন। তার কারণ দার্জিলিং শহরে যে ভিড়, যে জ্যাম এবং কার পার্কিংয়ের একটা বিরাট সমস্যা, আপনার গাড়ি, শখের গাড়ি ঘুষে দেওয়ার একটা বিরাট চান্স থাকে। সেক্ষেত্রে দার্জিলিং শহরকে এড়িয়ে আপনি লেপচা জগৎ থাকলে সব থেকে সুবিধা। এবং প্রতিটা হোমস্টের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা যে পাইন ভিউতে ছিলাম সেখানকার দাদা তো অসম্ভব ভদ্রলোক, তিনি আমাদের গাড়ি তার হোমস্টের সামনে রাখার জায়গা করে দিয়েছেন। এখানে রাস্তা অনেকটা চওড়া, সুতরাং গাড়ি পার্কিং করতে কোনো সমস্যা নেই। আপনার যখন খুশি মনে হবে আপনি গাড়ি নিয়ে যে কোনো সাইট সিনে চলে যেতে পারবেন। এক্ষেত্রে লেপচা জগৎ সবথেকে বেশি অ্যাডভান্টেজ আমাদেরকে দিয়েছে। এবং লেপচা জগতের উচ্চতা যেহেতু টাইগার হিলের প্রায় সমান, এখানে আবহাওয়া সবসময় মনোরম এবং আকাশ সকালবেলা পরিষ্কার থাকে। সুতরাং সবথেকে সুন্দর, আপনি যদি টাইগার হিল গিয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পান আপনার মন খারাপ হবে, কিন্তু লেপচা জগৎ স্টে করলে আপনি কোনো না কোনোবার আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেনই। এই এনশিওর লেপচা জগতে থাকলে আপনি পাবেন। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আমাদের পাইন ভিউ হোমস্টে থেকেই আমাদের দাদা, আমাদের ড্রাইভার ঠিক করে দিয়েছেন। তিনি আমাদেরকে নিয়ে আজকে সম্পূর্ণ দার্জিলিং সাইট সিন করাবেন বলে আমরা রওনা হলাম সকাল সকাল। এখন বাজে 8:30। আমাদের প্রথম গন্তব্য লামাহাটা। 20 টাকা করে টিকিট কেটে আমরা লামাহাটা যে স্পট আছে সেই স্পটে আমরা আসলাম। এটা পড়ছে কালিম্পংয়ের মধ্যে। খুব সুন্দর জায়গা। এখান থেকে দার্জিলিংয়ের নৈসর্গিক সৌন্দর্য খুব ভালো দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ পাইন গাছে ঘেরা একটা স্পট। দার্জিলিংয়ের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটা অবশ্যই লামাহাটা। আপনি আপনার গাড়ি এখানে পার্কিং করে নিতে পারবেন। 50 টাকা গাড়ি পার্কিং চার্জ নেবে, দিয়ে আপনি যতক্ষণ খুশি এখানে থাকতে পারেন। এখানেও হোমস্টে আছে বিভিন্ন রকম, এখানেও আপনারা থাকতে পারেন। আমরা যেহেতু লেপচা জগৎকে বেছে নিয়েছি, সুতরাং এই জায়গাগুলো আমরা ঘুরে, সম্পূর্ণ দার্জিলিংটা ঘুরে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো খুব শর্ট টাইমের মধ্যে দেখার চিন্তা ভাবনা করেছি। এবারে আমরা চলে এসেছি লেপচা জগৎ থেকে 22 কিলোমিটার দূরে একটা স্পট, দার্জিলিংয়ের সুন্দরতম জায়গা তিনচুলে। 3টে চূড়ার সঙ্গম স্থান বলে নাম হয়েছে তিনচুলে। দারুণ জায়গা। এখান থেকে আপনি সম্পূর্ণ তিস্তা নদীটাকে 360 ভিউতে দেখতে পাবেন। এখন খাওয়ার গল্প নেই।
সিট না এগুলো বলবো। গাড়ি পার্কিং করে আমরা বেরিয়ে পড়লাম সম্পূর্ণ তিনচুলিটাকে একটু ঘুরে দেখার জন্য। আপনাদেরকে বলে রাখি, আমরা যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে ঘুরেছি, সমগ্র দার্জিলিংয়ের ছোট বড় মিলিয়ে কয়েকশো স্পটে আমরা দাঁড়িয়েছি। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেহেতু আমরা সব জায়গাগুলোকে ভিডিওতে স্থান দিতে পারিনি। আমরা বিশেষ বিশেষ দার্জিলিংয়ের যে স্পটগুলো, যেগুলো দার্জিলিংয়ের সুন্দরতম স্পট, সেই জায়গাগুলোকে আমরা ভিডিওতে স্থান দিয়েছি। সুতরাং আমরা ভিডিওতে স্থান দেইনি মানে যে ঘুরিনি এরকম কোনো বিষয় না, সম্পূর্ণ দার্জিলিংটাকে আমরা একদিনে কভার করতে পেরেছি। যেহেতু আমাদের ড্রাইভার ভাই সঙ্গে ছিলেন, তিনি দার্জিলিংয়ে প্রায় 11 বছর গাড়ি চালাচ্ছে, সুতরাং তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স, সমগ্র দার্জিলিংটা শহরটা ঘুরতে আমাদের একদিনে খুব সুবিধা হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, একটু ছবিটা জুম করে দেখাই আপনাদেরকে। তিস্তা নদী তার গিরিখাত ধরে বয়ে চলেছে, এই তিনচুলো থেকে খুব সুন্দর দেখা যায়। এই তিনচুলের থেকে দূরে সিকিম শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। দূরে দেখা যাচ্ছে সিকিমের গ্যাংটকটাকে। এখান থেকে প্রায় 50-52 কিলোমিটার গেলেই গ্যাংটক শহর পাওয়া যাবে। এখান থেকে আপনি গ্যাংটকও যেতে পারেন। আমি তো হারিয়ে ফেলছি ওই যে ওইদিকে। বাবাকেই ধরবে। তিস্তা, ওই যে তিস্তা, ওই যে তিস্তা, ঠিক আছে। একজন দেখ যদি হয় তাহলে আমরা সবাই দিই। সবাই মিলে এক একজনে 50। হ্যাঁ, এক একজনে 50 টাকা। একটু বেশি না? একটু বেশি হয়ে যাচ্ছে। एक थोड़ा इसको देखो फिर अभी हो गया हो 30 रुपीस करके बोलो আমরা फिर 5 একটু ওই কিলো দেবে। ওই কিলো দেবে। আমাদের ড্রাইভার 150 আমাদের ড্রাইভারই তুলে দেবে। আরে ড্রাইভার তোলা নেই, বাইরেগুলা দিয়ে দেখি। দেখছেন ওই সিপের যে সিপ দেখতে পাচ্ছেন ওই যে সিপ, ওই যে চাঁদদাম সেই দেখাচ্ছি। কই শিপ কই? ওই তো ওই যে দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না কোন জায়গাটা। এই যে মাঝখানটায় আমার হাতটার দিকে দেখুন ওই যে একদম সাদা মতো, হ্যাঁ একদম এবারে আমাদের গন্তব্য টাইগার হিল। আমরা তিনচুলের তাকদা দাওয়াইপানি করে এসে এবার আমাদের গন্তব্য হচ্ছে টাইগার হিল। যেহেতু আমরা লেপচা জগতে ছিলাম, সুতরাং আমাদের টাইগার হিলটা কী জিনিস সেটাই আমাদের দেখার জন্য আমাদের টাইগার হিল যাওয়া। আমাদের এখন বাজে দুপুর প্রায় বেলা 1টা বেজে গেছে। সুতরাং টাইগার হিলে এখন সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো মাত্র সুযোগ নেই। দার্জিলিং জায়গাটাতে মোটামুটি দুপুর 12টার পর থেকে আকাশ মেঘলা হয়ে যায়, সকালবেলা ভোরের দিকে আকাশ পরিষ্কার থাকে। যেহেতু আমরা লেপচা জগতে ছিলাম, সুতরাং কাঞ্চনজঙ্ঘাটা আমরা সবসময় দেখতে পেয়েছি লেপচা জগৎ থেকে। আমাদের মেন উদ্দেশ্য সম্পূর্ণ দার্জিলিং শহরটা গাড়ি নিয়ে ঘোরা। টাইগার হিলের যে 2800 মিটার উচ্চতা, সেই উচ্চতায় গাড়ি নিয়ে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ। সেটাই গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি সেটা। এবং টাইগার হিল থেকে সম্পূর্ণ দার্জিলিং শহরটা কেমন লাগে
সেটা দেখার জন্যই টাইগার হিলে আসা। আপনারা দেখুন টাইগার হিলটা। এখানে বলে রাখি আপনাদেরকে 20 টাকা করে মানুষ জনপ্রতি টিকিট এবং গাড়ির জন্য 80 টাকা। আপনাদেরকে টিকিট কেটে টাইগার হিলে প্রবেশ করতে হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, যে কোনো মানুষই তার নিজস্ব গাড়ি নিয়ে টাইগার হিলে চলে আসতে পারবেন। প্রচুর বন্ধুরা কমেন্টস করেছেন যে টাইগার হিল যেতে গেলে কোনো বিশেষ পারমিশন লাগে কি না। আমি বলবো না, টাইগার হিলে কোনো পারমিশন এক্সট্রা কিছু লাগে না, শুধুমাত্র টিকিট কাটতে হয়। আমরা যেহেতু 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তাদের কোনো টিকিট লাগে না, এবং 5 বছরের উপরে যারা আছে তাদের জন্য টিকিট লাগে। সমগ্র দার্জিলিং ঘুরতে গেলে বিভিন্ন স্পটে আপনাদেরকে ধরে নিতে হবে টিকিট আছে। সেই টিকিট আপনারা দিয়ে যে কোনো দার্জিলিং শহরে নিজের মনের মতো করে ঘুরতে পারবেন। যেহেতু এটা জিটিএর অন্তর্ভুক্ত, সুতরাং জিটিএর অন্তর্ভুক্ত মানুষরা খুব সহযোগিতা করে। আপনি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারলে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সুন্দর আপনাকে বুঝিয়ে দেবে, জায়গা দেখিয়ে দেবে, রাস্তা দেখিয়ে দেবে। সুতরাং বন্ধুদেরকে বলবো, যারা গাড়ি নিয়ে আসতে চান নিশ্চিন্তে দার্জিলিং চলে আসেন। আমাদের কোনো রকম সমস্যা হয়নি এক্ষেত্রে। রোহিণী থেকে কার্শিয়াং ওঠার রাস্তা একটু খাড়া, প্রচণ্ড খাড়া। ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে যদি আপনারা দার্জিলিং আসেন মিরিক হয়ে, সেক্ষেত্রে খুব ভালো রাস্তা, রাস্তাও চওড়া। কোনো নতুন ড্রাইভার, পুরনো ড্রাইভার কাউরই কোনো সমস্যা হবে না দার্জিলিংয়ে কোথাও ঘুরতে। আপনি নিশ্চিন্তে গাড়ি টাইগার হিল পর্যন্ত তুলে ফেলতে পারবেন। সুতরাং কোনো টেনশন নেই। ওই যে হিল ড্রাইভিংয়ে একটা বিশেষ অনেক ব্যাপার, লোকে অনেক কিছু বলে যে পাহাড়ে গাড়ি চালাতে পারবেন কি না। নিশ্চিন্তে যাদের ছোটো বড়ো কলকাতা শহরে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তারা নিশ্চিন্তে দার্জিলিংয়ে গাড়ি চালাতে পারবেন। সুতরাং কোনো রকম চিন্তা না করে চলে আসেন। অপরূপ সুন্দর দৃশ্য টাইগার হিলের একদম চূড়া থেকে সম্পূর্ণ দার্জিলিং শহর সহ এন্টায়ার দার্জিলিংটাকে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, ফালুট আপনি সব দেখতে পাবেন। যেহেতু এখন দুপুরবেলা, সুতরাং দার্জিলিংয়ের আকাশ দুপুরবেলা পরিষ্কার পাবেন, এটা কল্পনা করা খুবই বিশেষ ব্যাপার। মানুষ এই কারণেই সকাল সকাল টাইগার হিলে আসে। এবং টাইগার হিলে এসেও যে আপনি নিশ্চিত কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, যার জন্যই আমরা লেপচা জগৎটাকে বেছে নিয়েছি। আপনি সারাদিন লেপচা জগতে থাকলে কোনো না কোনো সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেনই, এটা বারবার আপনাদেরকে বলছি। দুপুরের লাঞ্চ সেরে এবার আমাদের গন্তব্য দার্জিলিং শহর। আমরা ম্যালের দিকে যাব। বাতাসিয়া লুপ, ম্যাল ঘুরে আমরা কিছু মার্কেটিং করে আমাদের আজকের গন্তব্য শেষ করব। আমরা এগিয়ে চলেছি দার্জিলিং শহরের দিকে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কনজেস্টেড এরিয়া। অবশ্যই দার্জিলিং এসেছি, দার্জিলিং শহর আপনাকে ঘুরতেই হবে, না হলে মন খারাপই লাগবে। এক কথায় আপনি দার্জিলিং শহরের যে কোনো প্রান্তে নিজের গাড়ি নিয়ে আপনি যেখানে খুশি দাঁড়ান, যেখানে খুশি সাইট সিন করেন, হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। সুতরাং যেটা বারবার বলছি যে আপনি যদি শেয়ার কারে আসেন এইসব অভিজ্ঞতাগুলো পাবেন না। এসে গেছি আমরা দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে আমরা সাক্ষী থাকলাম ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো স্বীকৃতপ্রাপ্ত সেই নস্টালজিক স্টিম ইঞ্জিনের, কয়লায় টানা স্টিম ইঞ্জিন এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ একটা উপভোগ্য বিষয় এটা। নতুন প্রজন্ম হয়তো কোনো স্টিম ইঞ্জিন দেখেনি।
আপনারা দেখতে পাচ্ছেন জিটিএর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখান থেকে সম্পূর্ণ জিটিএর অন্তর্ভুক্ত এরিয়ার কার্যক্রমাদি সম্পন্ন করা হয়। এবার আমাদের গন্তব্য ম্যাল। চলে এসেছি মেলে। মেলে এখন মেলা চলছে, সুতরাং আমরা যতটা ভালো মেলা দেখতে পেরেছি তত ভালো মেল দেখতে পারিনি। চারদিক নীল সাদা কাপড় দিয়ে ঘেরা। মেলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা এই মেলার জন্য উপভোগ করতে পারিনি। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে আমরা মেল ঘুরে নিলাম। এবারে আমরা মেল ঘুরে দার্জিলিং চক বাজারে কিছু কেনাকাটা করে আমরা আমাদের হোমস্টের দিকে চলে যাব। না, সব কিনে পয়সা। আমাদের আগামীকালের গন্তব্য সান্দাকফু। পরে নেক্সট ভিডিওতে আমরা সান্দাকফুটা আপনাদেরকে দেখাবো, কীভাবে আমরা সান্দাকফু গেলাম এবং লেপচা জগৎ থেকে রাত্রে থেকে পরের দিন সকালে কীভাবে সান্দাকফু ট্যুর একদিনে করা যায় সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসছে। আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। মার্কেট কোথায়? মার্কেট সামনে সামনে। আমরা ঘুম স্টেশনকে বাইরে রেখে আমরা এবার বাঁদিকে লেপচা জগতের দিকে চলে যাব। এখন প্রায় বিকাল 5টা বেজে গেছে। আকাশ চারদিকে মেঘাচ্ছন্ন। দেখতে পাচ্ছেন নস্টালজিক সেই পৃথিবীর সবথেকে উঁচু স্টেশন ঘুম, সেটাকে আমরা ডান দিকে রেখে আমরা বাঁ হাত ধরে লেপচা জগতের দিকে চলে যাচ্ছি। মেঘে ঢেকে গেছে সম্পূর্ণ লেপচা জগৎ দার্জিলিং। এখন প্রায় বিকাল 5টা বাজে। আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। আমরা লেপচা জগৎ যাওয়ার রাস্তা যে অপার্থিব সৌন্দর্য সেটাকে উপভোগ করতে করতে মেঘ বৃষ্টির খেলাকে সামনে রেখে আমরা চলে আসলাম লেপচা জগতে, আমাদের হোমস্টেতে। আমরা রাত্রে খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাল সকালে আমাদের গন্তব্য সান্দাকফু। সকাল সকাল উঠে আমরা 8টার মধ্যে মানেভঞ্জন চলে যাব। আমাদের হোমস্টে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে দেবেন।